নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একজন সাধারণ নেতাজি অনুরাগীর কিছু কথা। আজ আমি নেতাজিকে নিয়ে কিছু ব্যক্তিগত উপলব্ধি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রথমে একটি কথা বলি, আজ নেতাজিকে ভালোবাসার দাবি অনেকেই করেন, কিন্তু বাস্তবে দেখা যায় অনেকের সেই ভালোবাসা শর্ত সাপেক্ষ। ব্যক্তি, দল বা মতের প্রতি আনুগত্য অনেক সময় নেতাজির আদর্শ থেকেও বড় হয়ে ওঠে। অথচ একজন প্রকৃত নেতাজি অনুরাগীর কাছে নেতাজি সব কিছুর ঊর্ধ্বে। নেতাজির অসমাপ্ত আত্মজীবনী অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম এ তিনি স্কটিশ কবি রবার্ট বার্নসের একটি বিখ্যাত পংক্তি উদ্ধৃত করেছেন। সেই কথার মূল শিক্ষা হলো, একজন মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র, সততা ও কর্মে, পদ, উপাধি বা সামাজিক পরিচয় নয়। এই শিক্ষাই আমাদের মনে করিয়ে দেয় আমাদের মানুষকে বিচার করতে হবে তার নৈতিকতা, যোগ্যতা ও কর্মের ভিত্তিতে। আর একটি বিষয় আমাদের সবসময় মনে রাখা দরকার, আপনি যে কোনো রাজনৈতিক মতাদর্শ বা দলকে সমর্থন করতেই পারেন, কিন্তু সেই সমর্থন যেন কোনো নেতাজির প্রতি আপনার শ্রদ্ধাকে ছাপিয়ে না যায়। নেতাজি কোনো একটি দলের নন, তিনি সমগ্র ভারতের এবং সমগ্র বাঙালির গর্ব। নেতাজির জীবনের বহু ঘটনায় আজ রহস্য আবৃত, তাই তাকে জানতে হলে গুজব বা সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের উপর নির্ভর করলে চলবে না। তার নিজের লেখা পড়তে হবে, তার চিঠিপত্র পড়তে হবে, তার আত্মজীবনী, তার ইন্ডিয়ান স্ট্রাগল, তরুণের স্বপ্ন এবং অন্যান্য রচনা মন দিয়ে অধ্যয়ন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের বন্ধুদের বলবো, বাংলা ও ইংরেজি দুই ভাষায় যত্ন করে শিখুন, কারণ নেতাজির অধিকাংশ গুরুত্বপূর্ণ লেখা ইংরেজিতে, আর কিছু মূল্যবান লেখা বাংলায়। ভাষা যত ভালো জানবেন তত সহজে তার চিন্তাধারা বুঝতে পারবেন। আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। স্বামী বিবেকানন্দ যেমন যুক্তি ও বিচারকে গুরুত্ব দিতেন, নেতাজিও তেমনি প্রতিটি বিষয় যাচাই করে গ্রহণ করতেন। তাই কোনো তথ্য শুনলে বিশ্বাস করবেন না, তথ্যের উৎস খুঁজুন, যাচাই করুন, তারপর নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। নেতাজি নিজেই একবার রসিকতার সঙ্গে লিখেছিলেন, some people perhaps presume to know more about myself than I do। অর্থাৎ কেউ মনে করেন তারা নাকি নেতাজির সম্পর্কে নেতাজির নিজে থেকেও বেশি জানেন। এই কথার মধ্যে লুকিয়ে আছে আমাদের জন্য একটি বড় শিক্ষা, কোনো দাবিকে যাচাই না করে সত্য বলে মেনে নেওয়া উচিত নয়। নেতাজি ছিলেন অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ ও নির্ভুল কাজের পক্ষপাতী। তিনি লিখেছিলেন, কেয়ারলেসনেস ইজ ইন মাই ভিউ এ সিরিয়াস অফেন্স। অর্থাৎ অসতর্কতা তার দৃষ্টিতে একটি গুরুতর অপরাধ। সবশেষে একটা কথাই বলতে চাই, নেতাজিকে ভালোবাসা মানে শুধু তার ছবি বা স্লোগানকে ভালোবাসা নয়, তার আদর্শকে নিজের জীবনে ধারণ করা, একনিষ্ঠ হওয়া, সত্যনিষ্ঠ হওয়া, পরিশ্রমী হওয়া, নৈতিক মানুষ হওয়া এবং দেশের প্রতি দায়িত্বশীল হওয়াই একজন প্রকৃত নেতাজি অনুরাগীর পরিচয়। মনে রাখবেন, নেতাজি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়, তিনি আমাদের সকলের, তার আদর্শও সকলের জন্য। আসুন আমরা তাকে নিয়ে তর্কের চেয়ে বেশি সময় দিই, তাকে জানার জন্য তার লেখা পড়ি, তার জীবন থেকে শিক্ষা নিই এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।